জনাব সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কথা এবং কাজে আমরা যেন এটার বাস্তবায়ন দেখতে পাই। আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। যারা এই স্বৈরাচারী শক্তি ছিল, যারা এই গণহত্যার নির্দেশদাতা, গণহত্যার সাথে জড়িত, তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। জুলাই পদযাত্রা আমাদের তিনটি বিষয় ছিল: বিচার, সংস্কার এবং নতুন সংবিধান। তো সেখানে আমাদের এই যে বিচারিক প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়াটি আমাদের কর্মসূচির প্রত্যেকটা বক্তব্যের অংশ এবং আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ। এটা শুধু পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাওয়া নয়। আমরা মনে করি যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যেই দলেরই হোক, যে ধর্মের হোক, যে মতের হোক, প্রত্যেকেই তাদের জায়গা থেকে চাইবে যে আমাদের এই যে প্রয়োজনীয় সংস্কারগুলো, যেগুলো গণভোটে রায় হয়েছে, সেই সংস্কারগুলো হতে হবে। এবং যারা এই স্বৈরাচারী শক্তি ছিল, যারা এই গণহত্যার নির্দেশদাতা, গণহত্যার সাথে জড়িত, তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। আমরা আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছি। সেখানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা আমাদের যারা রয়েছেন, তাদেরকে নিয়ে যে আয়োজন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী রাজনৈতিক দল। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। আমরা চাই বিএনপির মুখপাত্র হিসেবে জনাব সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কথা এবং কাজে আমরা যেন এটার বাস্তবায়ন দেখতে পাই। এবং আমি মেয়রের জন্য যাব এবং দোয়া মোনাজাতে সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করব। পাশাপাশি 15 জুলাই আমরা কুড়িগ্রামে একটি কৃষক সমাবেশ করতে যাচ্ছি, একই সাথে আমাদের পদযাত্রার অংশ হিসেবে। এবং সেই ঐতিহাসিক কৃষক সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরেকটি উইং, আরেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তি সেদিন আত্মপ্রকাশ করবে। তো এই হচ্ছে আমাদের জুলাই পদযাত্রার আজকের প্রেস ব্রিফিং এর মূল কথা। আগামী সোমবার বিকাল 4টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এবং রাত 8টায় ঢাকা জেলা উত্তরের সাভার উপজেলায় আমাদের পদযাত্রা কর্মসূচি শুরু হচ্ছে।